পশ্চিম এশিয়ার আকাশে যখন যুদ্ধের কালো মেঘ ঘনিয়ে ওঠে তখন তার ছায়া কেবল যুদ্ধক্ষেত্রেই পড়ে না, ছড়িয়ে পড়ে দূর দেশগুলোর কূটনীতিতেও। এই উত্তেজনাপূর্ণ সময়ে ভারত ইরান সম্পর্ক যেন এক নিঃশব্দ টানাপোড়েনের গল্প হয়ে উঠেছে, না পুরোপুরি ঘনিষ্ঠ, না সম্পূর্ণ দূরত্বে, বরং হিসাবি, সতর্ক এবং অনেকটাই নীরব। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির হত্যাকাণ্ড বিশ্ব রাজনীতিকে নাড়িয়ে দিলেও ভারতের প্রতিক্রিয়া ছিল লক্ষণীয়ভাবে সংযত। সরাসরি নিন্দা নয়, আবার সমর্থনও নয়, বরং শান্তি, সংলাপ এবং উত্তেজনা কমানোর আহ্বান। এই নীরবতার ভেতরেই লুকিয়ে আছে ভারতের পররাষ্ট্র নীতির মূল চরিত্র, ভারসাম্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একের পর এক ফোনালাপে ব্যস্ত ছিলেন উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে। আলোচনায় উঠে এসেছে আঞ্চলিক স্থিতিশীলতা, জ্বালানি সরবরাহ এবং সেই অঞ্চলে বসবাসরত লাখো ভারতীয়র নিরাপত্তা। কিন্তু একই সময়ে ইরানের সঙ্গে সরাসরি যোগাযোগে ছিল এক ধরনের সতর্ক বিরতি, যেন প্রতিটি শব্দ মেপে বলার প্রয়োজন। এই দ্বৈততা হঠাৎ করে তৈরি হয়নি। বহু বছর ধরে ভারত এক সূক্ষ্ম পথ ধরে হাঁটছে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতা, প্রযুক্তি, প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতার কারণে, অন্যদিকে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে গভীর অর্থনৈতিক সম্পর্ক, আর সেই সঙ্গে রাশিয়া থেকে সস্তায় জ্বালানি কেনা। এই জটিল সমীকরণের মাঝখানে ইরান, একসময়ের ঘনিষ্ঠ জ্বালানি অংশীদার, এখন কিছুটা দূরত্বে সরে যাওয়া এক কৌশলগত সঙ্গী।